72-এ যে সংবিধান তৈরি হয়েছিল সেই সংবিধান ছিল মুজিববাদী সংবিধান। ভারতের ইন্দিরা গান্ধীর তৈরি করে দেওয়া অর্থাৎ ধরিয়ে দেওয়া সংবিধান। মুক্তিযুদ্ধের যে ঘোষণা ছিল, সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচারের যে কথা ছিল, সেগুলোকে পূর্ণরূপে প্রত্যাখ্যান করা হয়েছিল। আর আমরা যখন এসে দ্বিতীয়বার আবার এসে যখন আমরা অভ্যুত্থান ঘটালাম, অর্থাৎ আমাদের যেই জুলাই বিপ্লব আসলো, সেই জুলাই বিপ্লবে আমাদের আকাঙ্ক্ষাই ছিল সেই মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা। আপনারা দেখবেন, অর্থাৎ আমরা সেকেন্ড রিপাবলিকের কথা বলছি। সেকেন্ড রিপাবলিকের কথা বলছি তখনই যখন প্রথম রিপাবলিকে সেটা সম্ভব হয় নাই। অর্থাৎ মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা, মানুষের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা যখন বাস্তবায়ন না হয়েছে, তখনই আমরা সেকেন্ড রিপাবলিকের কথা বলেছি, অর্থাৎ সংস্কারের কথা বলেছি। কিন্তু বাংলাদেশের বড় বড় রাজনৈতিক দলগুলো তারা এসে এখন আর সংস্কার চায় না। তারা আগে বলতো ওই সংবিধান ভালো না, তারা ওই সংবিধানের সংস্কার চাইতো, কিন্তু তারা এখন এসে বলে ওই সংবিধানই নাকি ভালো, ওই সংবিধান অনুযায়ী নাকি তাদের নির্বাচন লাগবে। কিন্তু আমরা কি সেই নির্বাচনের জন্য আমরা আন্দোলন করেছিলাম? আমরা জুলাইয়ে এসেছিলাম? যদি নির্বাচনের জন্যই আমরা জুলাই সৃষ্টি করতাম, যদি আমরা বিপ্লবের সৃষ্টি করতাম, তাহলে সেই বিপ্লব হতো 28 অক্টোবর। অর্থাৎ মানুষ কিন্তু আসে নাই 28 অক্টোবরে, রাজনৈতিক দলগুলো গিয়েছিল, মানুষ আসে নাই। মানে মানুষ আপনাদেরকে বিশ্বাস করে না। আপনারা সংস্কারের পথে আসেন, ঐক্যমতের পথে আসেন। কিন্তু আমরা দেখলাম সেই জুলাই বিপ্লব পরবর্তী বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে মাপ ক্রিয়েট করা হয়েছে। এবং আমাদের যে এই যে আমরা যে জায়গাটায় বসছি, সেই পল্লী বিদ্যুৎ সমিতির বিভিন্ন শ্রেণীর কর্মকর্তা কর্মচারী যাদেরকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে, যাদের নামে মামলা দেওয়া হয়েছে, তারা কিন্তু আন্দোলনটা জুলাইয়ের পরে করেনি, আন্দোলনটা শুরু করেছে জুলাইয়ের আগে। তারা 8 আগস্টে যে কর্মসূচি ঘোষণা করেছিল, পল্লী বিদ্যুৎ বোর্ডকে যে ঘেরাও করেছিল, সেই ঘেরাওটা ছিল তাদের ঘোষণা করা 3 আগস্টে। অর্থাৎ সেই জুলাই বিপ্লবকে সামনে নেওয়ার জন্য তারা কিন্তু আমাদের জন্য কাজ করেছিল। জুলাইয়ে তারা বলেছিল আমরা সংস্কার চাই, এই পল্লী বিদ্যুৎ সমিতির সংস্কার চাই। আমরাও তো বলি শুধুমাত্র পল্লী বিদ্যুতের সংস্কার নয়, এই রাষ্ট্রের সংস্কার চাই।